আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরান যুদ্ধ থেকে প্রস্থানের পথ খুঁজছেন ট্রাম্প। সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে নানামুখী চাপের মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাত থেকে বেরিয়ে আসার উপায় খুঁজছেন। তাসনিমের উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প এমন এক সময় ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের পথ খুঁজছেন যখন তিনি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্রদের কাছ থেকে পরস্পর বিরোধী বার্তা পাচ্ছেন। এবারে জানাবো যুদ্ধের আগুনে পুড়ে ছাই হবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার ঢাল। যুক্তরাষ্ট্র একটি সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধের দিকে ত্বরান্বিত হচ্ছে বলে শনিবার সতর্ক করেছেন ইরানের খাতামাল আনাবিয়ার কেন্দ্রীয় হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি। তিনি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সরকারগুলোকে অনুরোধ জানান তারা যেন ওয়াশিংটনকে সামরিক অভিযানের জন্য তাদের ভূখণ্ড, অবকাঠামো ও সম্পদ ব্যবহার করতে দেওয়া পুনর্মূল্যায়ন করে। জানাবো গাজার জরুরি চিকিৎসা সামগ্রীর গুদামে ইসরায়েলের বিমান হামলা। ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চলের দেইর আল বালা শহরে অবস্থিত আল আকসা শহীদ হাসপাতালের পাশে মেডিকেল গুদামে ইসরায়েলি বিমান হামলার ঘটনা ঘটেছে। শনিবার ভোরে চালানো এই হামলায় 4টি গুদামের মধ্যে 2টি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং বাকি 2টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ফুরিয়ে গেছে, সহায়তা চেয়ে জেলেনস্কির আকুতি। ইউক্রেনের কাছে থাকা যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র শেষ হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি পশ্চিমা মিত্রদের প্রতি দ্রুত বিমান প্রতিরক্ষা সক্ষমতা পুনরায় জোরদার করবার আহ্বান জানান। এবারে থাকছে মারা গেছেন ভারতের সাবেক সেনাপ্রধান। ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল বিশ্বনাথ শর্মা শুক্রবার 96 বছর বয়সে মারা গেছেন। তিনি 1988 থেকে 2090 সাল পর্যন্ত দেশটির সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এবং সর্বশেষ জানাবো মার্কিন এআই ব্যবহার করে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে চীন। ওপেন এআই ও অ্যানথ্রোপিকের মতো শীর্ষ মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানের মডেলের আউটপুট ব্যবহার করে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে দেশীয় এআই সিস্টেম প্রশিক্ষণ দিয়েছেন চীনা সামরিক গবেষকরা। রয়টার্স এবং 80টিরও বেশি চীনা গবেষণাপত্র ও প্যাটেন্ট পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান যুদ্ধ থেকে প্রস্থানের পথ খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প। সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে নানামুখী চাপের মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাত থেকে বেরিয়ে আসার উপায় খুঁজছেন। তাসনিমের উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প এমন এক সময় ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের পথ খুঁজছেন যখন তিনি মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের প্রধান মিত্রদের কাছ থেকে পরস্পর বিরোধী বার্তা পাচ্ছেন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে একদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে চাপ অব্যাহত রাখা এবং আরও সামরিক বিকল্প বিবেচনার আহ্বান জানাচ্ছেন, অন্যদিকে সৌদি আরব উত্তেজনা হ্রাস এবং সংঘাত অবসানের উপর জোর দিচ্ছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমানের এক অঘোষিত ওয়াশিংটন সফরে তিনি দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বার্তা ট্রাম্প ও জেডি ভ্যান্সের কাছে পৌঁছে দেন। ওই বার্তায় রিয়াদ জানায় তারা ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে চায় এবং সংঘাত অব্যাহত থাকলে তা গুরুতর ঝুঁকি সৃষ্টি করতে পারে বলে মনে করে। এই বৈঠকটি ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর হোয়াইট হাউসের সাক্ষাতের একদিন পর অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টার সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং তেহরানের বিরুদ্ধে চাপ আরও বাড়ানোর সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করেন। সিএনএনের মতে এই ধারাবাহিক বৈঠকগুলো যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে ভবিষ্যৎ কৌশল নিয়ে মতপার্থক্য সৃষ্টি করেছে এবং ট্রাম্পকে এমন এক পরিস্থিতিতে ফেলেছে যেখানে তিনি সংকট থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন। এদিকে ট্রাম্প এখনও একটি সম্ভাব্য সমঝোতায় পৌঁছানোর আশা প্রকাশ করে চলেছেন। তবে নেতানিয়াহু এবং সৌদি কর্মকর্তাদের সঙ্গে তাদের সাম্প্রতিক বৈঠকগুলো ইঙ্গিত দিচ্ছে যে ট্রাম্প বর্তমানে দুটি ভিন্ন পথের মধ্যে সিদ্ধান্ত গ্রহণে কঠিন সংকটের মুখোমুখি। একদিকে সামরিক চাপ আরও বাড়ানো, অন্যদিকে উত্তেজনা কমানোর পথে অগ্রসর হওয়া। যুদ্ধের আগুনে পুড়ে ছাই হবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার ঢাল। যুক্তরাষ্ট্র একটি সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধের দিকে ত্বরান্বিত হচ্ছে বলে শনিবার সতর্ক করেছেন ইরানের খাতামাল আম্বিয়ার কেন্দ্রীয় হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি। তিনি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সরকারগুলোকে অনুরোধ জানান তারা যেন ওয়াশিংটনকে সামরিক অভিযানের জন্য তাদের ভূখণ্ড, অবকাঠামো ও সম্পদ ব্যবহার করতে দেওয়ার পুনর্মূল্যায়ন করে। মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেন, ওয়াশিংটনের আচরণ একটি বিপজ্জনক
সম্প্রসারণবাদী কৌশলের প্রতিফলন, যার উদ্দেশ্য এবং অঞ্চলের উপর অবৈধ নিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়া। আব্দুল্লাহি বলেন, অপরাধী যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের সময় প্রমাণ করেছে যে তাদের শয়তানি লক্ষ্য এবং উদ্দেশ্য হাসিলের জন্য তারা মুসলমানদের স্বার্থ ও সম্পদের বিরুদ্ধে যে কোনো অপকর্ম বা সংঘাত চালাতে দ্বিধা করবে না। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র তার নিজস্ব সামরিক বাহিনীকে রক্ষা করতে এবং ইসরায়েলের যুদ্ধযন্ত্রকে শক্তিশালী করতে আঞ্চলিক দেশগুলোর সম্পদ, মূলধন, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং কৌশলগত সম্পদকে কাজে লাগাচ্ছে। তিনি বলেন, ইসলামী অঞ্চলের দেশগুলোকে অবশ্যই বুঝতে হবে যে যুক্তরাষ্ট্র তাদের মূলধন, সম্পদ, গুরুত্বপূর্ণ অবকাঠামো, কৌশলগত সম্পদকে তার ক্লান্ত শ্রান্ত সামরিক বাহিনীর জন্য প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে ব্যবহার করছে, আর একই সাথে সন্ত্রাসী এবং শিশু হত্যাকারী ইহুদিবাদী সত্তার যুদ্ধ ও নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করছে। গাজার জরুরি চিকিৎসা সামগ্রীর গুদামে ইসরায়েলের বিমান হামলা। ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চলে দেইর আল বালা শহরে অবস্থিত আল-আকসা শহীদ হাসপাতালের পাশে মেডিকেল গুদামে ইসরায়েলি বিমান হামলার ঘটনা ঘটেছে। শনিবার ভোরে চালানো এই হামলায় 4টি গুদামের মধ্যে 2টি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং বাকি 2টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদুল এজেন্সির। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা গেছে, হামলায় বিপুল পরিমাণ জরুরি ঔষধ, চিকিৎসা সামগ্রী, রোগীদের জীবন রক্ষায় ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ ধ্বংস হয়ে যায়। পাশাপাশি হাসপাতালের আশপাশে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য স্থাপিত কয়েক ডজন তাঁবুতে আগুন ধরে যায় এবং বহির্বিভাগের ভবনও ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় হাসপাতাল এলাকায় রোগী, স্বজন এবং চিকিৎসা কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলার মাত্র কয়েক মিনিট আগেই ওই এলাকা খালি করার নির্দেশনা দেয় ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ ঘটনাকে স্বাস্থ্য ব্যবস্থার উপর সরাসরি ও পরিকল্পিত হামলা বলে আখ্যায়িত করেছে। তাদের অভিযোগ, ইসরায়েল ধারাবাহিকভাবে গাজার স্বাস্থ্য অবকাঠামো ধ্বংস করেছে, প্রয়োজনীয় ঔষধ, চিকিৎসা সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে, গুরুতর অসুস্থ আহত রোগীদের বিদেশের চিকিৎসার সুযোগ সীমিত করেছে। এ ঘটনায় জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং মানবিক সহায়তা সংস্থাগুলোর প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ফুরিয়ে গেছে, সহায়তা চেয়ে জেলেনস্কির আকুতি। ইউক্রেনের কাছে থাকা যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি পশ্চিমা মিত্রদের প্রতি দ্রুত বিমান প্রতিরক্ষার সক্ষমতা পুনরায় জোরদার করবার আহ্বান জানান। জেলেনস্কি বলেন, গত রাতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই কেবল ভূপাতিত করা সম্ভব হয়েছে, কারণ প্যাট্রিয়ট সিস্টেমের জন্য অন্য কোনো ক্ষেপণাস্ত্র অবশিষ্ট নেই। খবর আনাদুলু এজেন্সির। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের প্রধান আলেক্সেই লিখাচেভ দাবি করেছেন, ইউক্রেনের হামলায় কৃষ্ণ সাগরে ফেসকোভ পরিচালিত ইয়ানিনা নামের একটি মালবাহী জাহাজ ডুবে গেছে। তার দাবি, আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক পণ্য বহনকারী জাহাজটি নভরোসিস্ক বন্দর থেকে প্রায় 210 কিলোমিটার দূরে হামলার শিকার হয়। লিখাচেভ আরও জানান, জাহাজে থাকা 17 জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং তারা সবাই সুস্থ আছেন।